ঝিলিক মিম আইডি ঝিলিক মিম একটি জিমেল আইডি থেকে প্রশ্ন এসেছে। আমার বয়স 15, আমি একটি গার্লস স্কুলে পড়ি। আমি এমন কোনো কিছুর সাথে জড়িত না যে আমার সাথে খারাপ কিছু হবে, বাট আমি আজ স্বপ্নে দেখি যে আমি প্রেগনেন্ট অ্যান্ড আমার ডেলিভারি হইতেছে। আর এত দেখি একটা নবজাতক শিশু যে কান্না করতেছে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঝিলিক মিম, তার বয়স 15, সে একটা গার্লস স্কুলে পড়েন। বয়স 15 এবং গার্লস স্কুলে পড়েন, তিনি অবিবাহিত। তার মানে মৌলিকভাবে আমরা যে বিষয়টি নিয়ে ইতিপূর্বেও কথা বলেছি যে কোনো অবিবাহিত মেয়ে আনমেরিড যদি দেখে যে তার বেবি হচ্ছে বা বেবি হবে, সে প্রেগনেন্ট, তাহলে সেটার ব্যাখ্যা কী হতে পারে। এখানে যেহেতু আমরা ইতিপূর্বে বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি যে সে এরকম কোনো হারাম রিলেশনশিপের সাথে জড়িত আছে, যেখানে আস্তে আস্তে গড়িয়ে গিয়ে সে হয়তোবা জিনা ব্যভিচারে লিপ্ত হবে। এই বিষয়টা হয়তোবা ঝিলিক মিম বুঝতে পেরেছে। সেজন্য সে স্পষ্ট করে দিয়েছে যে আমি এমন কোনো কাজের সাথে জড়িত না যে আমার সাথে খারাপ কিছু হবে। বাট তারপরেও আমি এই স্বপ্নটা কেন দেখলাম? দেখুন, যদি কেউ মনে করে যে আমি স্বপ্নে দেখেছি যে আমি মারা যাচ্ছি, আর এর ব্যাখ্যা স্বরূপ যদি সে গ্রহণ করে যে তার মানে আমি মারা যাবো, আমি হয়তোবা ১ সপ্তাহ বাঁচবো বা ৪০ দিন পরে মারা যাবো, ৩ দিন পরে মারা যাবো। এটা আসলে তার একেবারেই ভ্রান্ত ধারণা। কেননা স্বপ্নের সাথে বাস্তবতার মিল তখনই হয় যখন সেই স্বপ্নটা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। যখন আল্লাহর পক্ষ থেকে না হয়, সেই স্বপ্ন কখনো বাস্তব রূপ নেয় না। এবার আসেন, যদি কোনো অবিবাহিত মেয়ে সে স্বপ্নে দেখে যে সে গর্ভবতী হয়েছে বা তার একটা বাচ্চা হয়েছে, বাচ্চা প্রসব করছে। এ ধরনের স্বপ্নগুলোর একটি সাইড রয়েছে যে সে হারাম কারো সাথে সম্পর্ক করতেছে অথবা কারো সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। এটা যেমন ঠিক, ঠিক তেমনিভাবে এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে না হয়ে শয়তানের পক্ষ থেকেও হতে পারে। শয়তান কখনো, কখনো মানুষকে ভীতিসন্ত্রস্ত, আতঙ্কিত করার জন্য, তাকে সার্বক্ষণিক ডিপ্রেশনে রাখার জন্য কিংবা তাকে ইবাদত থেকে বিমুখ করে মানসিকভাবে তাকে অ্যাবনরমাল তৈরি করার জন্য শয়তান এরকম খারাপ কিছু অনেক সময় ভয়ংকর জিনিস স্বপ্নে দেখায়। আবার কখনো বা তাকে এমন এক স্মৃতিতে নিয়ে যায়, যে স্মৃতি মানুষের স্বপ্ন থাকে বাট সেটা কখনো বাস্তব হয় না। এরকম অনেক কিছুই শয়তান করতে পারে। তো আমি মনে করি ঝিলিক মিম যে স্বপ্নের ব্যাখ্যাটা দিয়েছেন, সাথে তার নিজের যে বর্ণনা দিয়েছেন, আসলে স্বপ্নর প্রশ্ন করলে এভাবেই করা উচিত। নিজের বয়স সম্পর্কে জানানো উচিত, নিজের পেশা সম্পর্কে জানানো উচিত এবং সে মেরিড পারসন নাকি আনমেরিড এটাও তার জানানো উচিত। তো ধন্যবাদ ঝিলিক মিমকে খুব গুরুত্ব সহকারে এবং খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সবার ক্ষেত্রে একই ধরনের ব্যাখ্যা প্রযোজ্য নয়। কারো, কারো ক্ষেত্রে ব্যাখ্যা ভিন্ন হতে পারে। সেজন্য পার্সোনালি যাদের এরকম সন্দেহ আছে, দ্বিধা সংশয় রয়েছে, ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন।